বাংলাদেশ বিমানবন্দরে আবার নতুন এক হয়রানির শিকার হতে যাচ্ছে প্রবাসীরা। গত 3 দিন যাবত এই সমস্যাটা ফেস করতেছে অনেকেই। আপনি যদি সৌদি থেকে ছুটিতে দেশে যান, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমাদের অনেক প্রবাসী ভাই আছে, পাসপোর্টের মেয়াদ আছে 3-4 মাস, 5 মাস। এমন অবস্থায় আপনি ছুটি লাগিয়ে দেশে যাচ্ছেন, দেশে গিয়ে সেইখানে আপনি যে ঝামেলাটা করেন, আপনার তো এই যে পুরানো পাসপোর্ট, এটা সৌদি গভর্নমেন্টের আন্ডারে আছে। এই পাসপোর্ট দিয়ে আপনি দেশে ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পর আপনি যেটা করলেন, আপনি নতুন একটি পাসপোর্ট করতে হবে। নতুন পাসপোর্ট করতে হলে আপনাকে কি করতে হবে? বাধ্যতামূলক নতুন সরকার তারা ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে বাংলাদেশে পাসপোর্ট করতে দেয় না। এখন অনেকে বলবেন, ভাই আমার তো এমআরপি পাসপোর্ট, এমআরপি থেকে এমআরপি আমি নতুন পাসপোর্ট করব। পারবেন না। বাংলাদেশে টোটালি এমআরপি পাসপোর্ট একেবারে বন্ধ ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশে গিয়ে আপনি কোনো ধরনের এমআরপি পাসপোর্ট বানাতে পারবেন না। বাংলাদেশে শুধুমাত্র একটাই সার্ভিস, সেটা হচ্ছে যে পাসপোর্ট করবে তাকে ই পাসপোর্ট করতে হবে। আর ই পাসপোর্ট করতে হলে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক লাগবে। ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে ই পাসপোর্ট করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমাদের অনেক প্রবাসী আছেন, সৌদিতে যখন আপনি প্রবেশ করছেন তখন আপনার যে পাসপোর্টের যে ডিটেলসগুলো দিয়েছেন, অনেকে কিন্তু ভোটার আইডি কার্ড করেন নাই, জন্ম সনদ দিয়ে আপনি করছেন। জন্ম সনদ নিজের মতো করে বানিয়ে নাম, গ্রাম, ঠিকানা সব কিছু ভুল দিয়ে আপনি পাসপোর্ট করছেন। কিন্তু আপনার এই পুরান পাসপোর্টে কিন্তু আপনার ভিসা লাগানো, আপনার ইকামাও এই পুরান পাসপোর্ট অনুযায়ী সব কিছু। এখন আপনি দেশে গিয়ে যে এই যে নতুন পাসপোর্ট করছেন, বা আপনি সৌদিতে থাকা অবস্থা পাসপোর্ট করে গিয়েছেন এবং সেই পাসপোর্টটি আপনি মালুমাতও করছেন, করে আপনি বাংলাদেশে গিয়েছেন, যাওয়ার পরও আপনাকে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে। কেন হতে হচ্ছে? বর্তমানে বাংলাদেশে যারা ই পাসপোর্ট করতেছে ভোটার আইডি কার্ড দিয়ে, এয়ারপোর্টে তাদেরকে আটকিয়ে দিচ্ছে। কেননা অনলাইনে যেই তথ্য, সার্ভারে যেই তথ্য, সেই পাসপোর্টের সাথে আপনার পাসপোর্টের তথ্য মিল নাই। কেন মিল নাই? দেখা গেছে আপনার পুরানো পাসপোর্ট, আপনার বয়স একরকম, আপনার নাম হচ্ছে একরকম, আপনার এলাকার নাম একরকম, কিন্তু আপনি যখন নতুন পাসপোর্টটা করছেন তখন ওই নতুন পাসপোর্টের তথ্যগুলো একবার আলাদা। আগে ছিল আপনার নাম মোহাম্মদ রফিক ইসলাম, এখন আপনি যেটা করলেন কি, এই পুরো নামটা বাদ দিয়ে রফিকের জায়গাতে আপনি কি করলেন, লাগিয়ে দিলেন মোহাম্মদ রবিউল ইসলাম। কোথায় রফিক আর কোথায় রবিউল ইসলাম? নাম কিন্তু দুইটা। সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনি পাসপোর্টের হয় সামনের অংশ বা আপনি পিছনের অংশটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন মোহাম্মদটা আপনি বাদ দিয়ে দিতে পারেন নতুন পাসপোর্টে, কোনো সমস্যা নেই। আবার আপনার পিছনের নামের শেষে যেমন আপনার রফিকুল ইসলাম, সেইখানে আপনি রফিক মজুমদার লাগিয়ে দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু আপনার নাম তো অ্যাকুরেট আছে, রফিকুল ইসলাম। এই হচ্ছে মেন বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার পাসপোর্টে, পুরান পাসপোর্ট আপনার বয়স ছিল ধরেন 34 বছর হয়ে গেছে, কিন্তু নতুন পাসপোর্ট যখন আপনি দেশে গিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ই পাসপোর্টটি করছেন, তখন সেই পাসপোর্টে আপনার বয়স হয়ে গেছে 20 বছর, 14 বছর ডিফারেন্স, বা 5 বছর, কারো 4 বছর ডিফারেন্স। অনলাইনে যে পুরান পাসপোর্টের তথ্য, সেই তথ্যের সাথে নতুন পাসপোর্টের নাম মিল নাই। দ্বিতীয়ত হচ্ছে সেই পাসপোর্টের বয়সের সাথে বয়স মিল নাই। তৃতীয়ত হচ্ছে গ্রামে বা ঠিকানার নামগুলো মিল নাই, যার কারণে বাংলাদেশ এয়ারপোর্টে বর্তমানে আপনাকে আটকিয়ে দিচ্ছে। কেন আটকে দিচ্ছে? কি আপনার দুইটার তথ্য ভিন্ন ভিন্ন। যাদেরকে ছাড়া হচ্ছে তারা সৌদিতে আসার পর তাদেরকেও আটকিয়ে দিচ্ছে ইমিগ্রেশন সেন্টারে। কেন দিচ্ছে? ইমিগ্রেশনে যখন ওই প্রবাসী আসে তখন দেখে যে জাহাজতের সিস্টেমে তার যে পুরান পাসপোর্টের যে তথ্যগুলো, এখন সে নতুন পাসপোর্ট যেটা দিচ্ছে সেটার তথ্যর সাথে পুরান পাসপোর্টের তথ্যর মিল নেই। এইটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়তেছেন এবং প্রথম দেখে হয়তো বা অনেককেই ছেড়ে দিচ্ছে, কিন্তু সামনে এটা কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য। কেন কাল হয়ে দাঁড়াবে? কিছুদিন আগেও আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনি চাইলে আপনার পাসপোর্টের সকল তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন এবং সেইটা মালুমাত করে দিবে সরকারের পক্ষ থেকে। আপনি মালুমাত করতে পারবেন সৌদি সরকারের পক্ষ থেকে। তবে সেখানেও কিছু সত্য আমি দিয়ে দিয়েছি, বিশেষ করে আপনার বয়স, আপনার নাম, এই দুইটা একবার 100 আপনার ঠিক রাখতে হবে। কেননা ইকামাতে আপনার বয়স এবং আপনার নামটি অ্যাকুরেট আছে।
আপনার একামা কিন্তু চেঞ্জ হবে না, আপনার পাসপোর্ট চেঞ্জ হবে, পাসপোর্টের মেয়াদটা বৃদ্ধি পাবে, পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ হবে। তখন আপনি নামগুলো যখন চেঞ্জ করে নেবেন তখন পাসপোর্টের সাথে আপনার একামার সাথে আপনার অনলাইনে যাওয়া যাতে সিস্টেমের সাথে মিলবে না। যার কারণে আপনাকে অবশ্যই আপনার নাম, আপনার জন্ম তারিখ, এই দুইটা আপনি অ্যাকুরেট রাখবেন। এরপরে আপনার ঠিকানা মিকানা যা আছে এগুলো সব চেঞ্জ করে নেন, কোনো সমস্যা নাই। বা আপনার মায়ের নামে বায়ের নামে কিছুটা সমস্যা ছিল সেটা সংশোধন করছেন, সমস্যা নাই, কিন্তু পুরো দমে চেঞ্জ করলে আবার জামালায় পড়ে যাবেন। তাই দেখে বুঝে শুনে। আরেকটি বিষয় বলে রাখি, বাংলাদেশে কিন্তু ভোটার আইডি কার্ড ছাড়া আপনি ই পাসপোর্ট করতে পারবেন না, কিন্তু সৌদিতে আপনি আবার জন্ম সনদ দিয়ে আপনার ই পাসপোর্ট করে নিতে পারবেন। এটা শুধুমাত্র যারা প্রবাসে আছে তাদের জন্য এই সুযোগটা আছে, কিন্তু আপনি দেশে গেলে দেশে ভোটার আইডি কার্ড ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন। তাই অবশ্যই সবাই সতর্ক হবেন। এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।